দেশের সুপ্রিম কোর্ট সদ্য রায় ঘোষণা করেছে যে 2019 সালে মোদী সরকারের গঠিত ইলেকট্রাল বন্ড অসাংবিধানিক এবং তা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট এসবিআইকে নির্দেশ দিয়েছে 12 তারিখ অর্থাৎ 12ই মার্চের মধ্যেই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কে কত টাকা কোন পার্টিকে দিয়েছে সেই সমস্ত গোপন তথ্য ইলেকশন কমিশনকে দিতে হবে এবং ইলেকশন কমিশনকে সেই তথ্য সার্বজনীন করতে নির্দেশ দিয়েছে। 2019 সালের তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন যে ইলেকট্রাল বন্ড হলো সংগঠিত লুট। আজ সেই কথাই প্রমাণিত হলো। আমাদের আশঙ্কা সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে শিল্পপতিদের ঋণ মুকুব করে দেশের টাকা তারা লুট করে বিদেশে পালিয়ে গেছে। তাদের থেকে বিজেপি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে। সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডকেই অসাংবিধানিক এবং আরটিআই বিরোধী ঘোষণা করতে আমাদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পদত্যাগ করতে হবে এবং স্টেট ব্যাংকের কাছে আমাদের আরও দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত গোপন তথ্য সর্বজনীন করতে হবে। এই দাবিতেই আগামীকাল বুধবার 21শে ফেব্রুয়ারি বেলা 12টায় হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইলেকট্রাল বন্ড যে রাহুল গান্ধী 2019 সালে বলেছিল এটা সংগঠিত লুট, সেই ইলেকট্রাল বন্ড নিয়ে আজকে আমাদের বিক্ষোভ দক্ষিণ কলকাতার হাজিরার মোড়ে। আমরা 2019-এ আশঙ্কা করেছিলেন রাহুল গান্ধী ইলেকট্রাল বন্ড যেভাবে ঘোষণা করেছিল সেইভাবে আমরা বলেছিলাম এটা সংগঠিত লুট। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে রায়ে প্রমাণিত হলো রাহুল গান্ধী যে কথাটা বলেছিল সংগঠিত লুট সেটাই সত্য হলো। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ইলেকট্রাল বন্ড অসাংবিধানিক এবং এটা সংবিধান বিরোধী। ইলেকট্রাল বন্ডের এসবিআইকে বলেছে, নির্দেশ দিয়েছে 2019-এর 12ই মার্চ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এসবিআই থেকে কেনা হয়েছে এবং ইলেকট্রাল বন্ড কোন পার্টি কে কত টাকা ইলেকট্রাল বন্ড কিনে কোন পার্টিকে দিয়েছে তা সার্বজনীন করতে হবে, ইলেকশন কমিশনকে জানাতে হবে। ইলেকশন কমিশন সেটা ওয়েবসাইটে দেবে। সারা ভারতবর্ষের মানুষ, দেশের মানুষ যাদের টাকা যারা গরিব মানুষের টাকা সেটা জানা উচিত যে এটা কোন পার্টি কত টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। আমাদের আশঙ্কা হচ্ছে যারা টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেল, নীরব মোদী, মেহুল চোকসি, ললিত মোদী, বিজয় মালিয়ারা, আমরা আশঙ্কা করছি তাদের টাকাও এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি পেয়েছে। আমরা আশঙ্কা করছি যারা 10 লক্ষ কোটি টাকা 10 বছরে এনপিএ করা হয়েছে, ঋণ মুকুব করা হয়েছে, তাদের নাম সংসদে প্রকাশ করেনি নরেন্দ্র মোদী। আমরা আশঙ্কা করছি তাদের টাকাও বিজেপির ইলেকট্রাল বন্ডে বিজেপি পেয়েছে। আমরা আশঙ্কা করছি যে কেন্দ্রের সরকারের বিভিন্ন দপ্তরের টেন্ডার কাজ পাইয়ে দেওয়ার, এয়ারপোর্ট অথরিটিগুলো যারা বেসরকারিকরণ করে দিয়েছে, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো যেগুলো বেসরকারিকরণ করেছে, সেই সমস্ত কোম্পানি যারা কিনেছে তাদের টাকাও ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি, নরেন্দ্র মোদীর পার্টি বিজেপি পেয়েছে এবং আরও যারা বৃহত্তর অর্থনৈতিক দল তৈরি হয়েছে তারাও পেয়েছে। আমরা জনসমক্ষে এসবিআই এর চেয়ারম্যানের কাছে আমাদের দাবি আছে, এটা অবিলম্বে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে আপনাকে প্রকাশ করতে হবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে প্রকাশ করতে হবে। যেহেতু ইলেকট্রাল বন্ড সাংবিধানিক বলেছে, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পদত্যাগ দাবি করছি এবং সঙ্গে সঙ্গে আমরা বিজেপির এই দুর্নীতিগ্রস্ত বিজেপি এবং রাজ্যে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দিল্লিতে নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত সরকার, দুটো সরকারেরই পদত্যাগ দাবি করছি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবী। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।